ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ 9 মে 2026 প্রাতঃ ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, আগে তোমরা কিছুই জানতে না, বাদর বুদ্ধি ছিলে। সঙ্গমে বাবা এসে মনুষ্য বুদ্ধি বানিয়েছেন। যখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তোমরা পড়াশোনা করে দেবতা হও, তারপর তোমরা মানুষকে দেবতা বানাও। যারা ভেতরে বাইরে পরিষ্কার হৃদয়ের হবে, তাদেরই তীর ভালো লাগবে। ওম নমঃ শিবায়। যখন বেহাদ বাবা মিলে যান, তখন বোঝা উচিত বেহাদ বাদশাহী তার থেকেই পাওয়ার আছে। বাবা বেহাদ বাদশাহী দেন, এখন দিতে পারেন না বাস্তবে। তোমরা শ্রীমত দিয়ে পেতে পারো, দেওয়ার জিনিস নয়। পড়াশোনায় বাবা ডিরেকশন দেন, এক তো পাবন হতে হবে। এমনও নয় যে কিভাবে বাবাকে স্মরণ করব। বাচ্চারা এটা জিজ্ঞাসা করতে পারে না। বাচ্চারা তো বাবাকে অটোমেটিক্যালি স্মরণ করে না, সতই জানে বাবা পাবন। বাবাকে জেনে নিয়েছ, আচ্ছা, পতিত থেকে পাবন কিভাবে বানান এটাও বোঝার কথা না। তারপর বাবা ডিরেকশন দেন, তোমরা পাবন শতপ্রধান ছিলে, তারপর তমপ্রধান হয়েছ, আবার শতপ্রধান হতে হবে। ইনি শুধু বাবা নন, টিচারও। বাবা রাস্তা বলেন, এইভাবে পাবন হতে পারো। মুশকিল পাবন হওয়াতেই, মেহনতও এতেই আছে। পাবন হতেই বাবাকে স্মরণ করতে হয়, তাহলে আর পতিত হওয়া উচিত নয়। বলে পাবন হব, কিন্তু মায়া হতে দেয় না, ফেলে দেয়। কন্যারা কিছু শপথ হয়, ছেলেরা কপুত হয়। কুমারী লজ্জাশীলা হয়, কুমার নির্লজ্জ হয়। গঠনই এমন, ডাকেও স্ত্রী। এমন কখনো শোনোনি পুরুষ ডাকছে যে স্ত্রী আমাদের পতিত বানাচ্ছে? না, তো মূল কথা পবিত্রতার হয়। প্রশ্নই বাবা এটা জিজ্ঞাসা করেন, কখনো পতিত হওনি? বাচ্চারা বলে হয়েছে বা হয়নি। বাবা বোঝান, যুগল হলে তো পতিত হতেই হয়। বিয়ে পতিত হওয়ার জন্যই করে। রাবণ রাজ্যে পতিত হওয়ার ড্রামার নির্ধারিত আছে। আবার বাবা বলেন পতিত হওয়া যাবে না। আমার রাজ্যে কখনো পতিত হয় না, আর কেউ এমন বলতে পারে না। রাজ্য তো কারো নেই। বেশ্যা আর শূদ্র সম্প্রদায়ের ধর্মই হলো পতিত হওয়া। বেকারি হওয়ার ফলে পাপ অবশ্যই হয়। বাচ্চারা বুঝে রেসপন্ড করতে পারে, বাবা আমরা পাবন হব। বাবা সত্যযুগে আমরা পতিত হতাম না। ভারতবাসীরা স্বর্গকে 40,000 বছর দূরে নিয়ে গেছে। বাবা স্বর্গকে খুব কাছে নিয়ে আসেন। বাবা বলেন নতুন দুনিয়া ছিল, তো আবার অবশ্যই হবে। 8 বছরে নতুন দুনিয়া হতে হবে, তো কত বড় তফাৎ হয়ে যায়। বাবাই বলেন কল্পের আয়ু 5,000 বছর সত্য। তোমরা বোঝাও তো। মানুষ বলে শাস্ত্রে তো এত বছর আছে। বলো ভগবান আমাদের এটা বোঝাচ্ছেন, মানুষ শাস্ত্র বলে। এখানে ভগবান বোঝাচ্ছেন কত তফাৎ। বাবা বলেন শাস্ত্র ভক্তি মার্গে আছে, ভক্তির কত সময় হলো। বাচ্চারা বোঝে মানুষ একেবারেই ঘোর অন্ধকারে আছে। তোমরা 8 বছর বলো, তো মানুষ বোঝে এটা গাল গপ্প। কাউকে জিজ্ঞাসা করলে বলবে কল্পের আয়ু 40,000 বছর। এখন তো ছোট। বাবা বলেন অনেক অনেক পুরনো। তোমরা বাচ্চারাও পুরনো, তো তোমাদের পার্টও পুরনো। এত ছোট আত্মায় 84 জন্মের পার্ট ভরা আছে। আশ্চর্য না? এমন এমন সূক্ষ্ম গুহ কথা বাচ্চারা ভুলে যায়। বলেও আত্মা তারার মতো ভ্রুকুটির মাঝে থাকে, খুব ছোট, কিন্তু ভক্তির জন্য বড় রূপ বানানো হয়েছে। আত্মা কখনো ক্ষয় হয় না বা বাড়ে না। দেবতাদের পূজা হয়, তো বাবারও পূজা হওয়া উচিত। আমি তোমাদের পাবন বানাই, তোমরা সবার আগে আমার ভক্তি করো। তোমাদের বুদ্ধিতে আছে নাম্বার 1 ভক্ত আমরা হই। অতীত বাচ্চাদের মনে পড়ে, নিজের বাড়িও আত্মার মনে পড়ে। বাবা আর আত্মারা নির্বাণ ধামে থাকে, সেখান থেকে তোমরা পার্ট বাজাতে আসো স্বর্গধামে। বোঝানো হয় স্বর্গ থেকে নরক, নরক থেকে স্বর্গ কিভাবে হয়। মাঝের সঙ্গমে বাবা আসেন। যারা কিছুই জানে না
তাদের তুচ্ছ বুদ্ধি বলা হয়। বাবা বলেন, তোমরাই অনেক জন্মের শেষে আমার সাথে মিলিত হও, চিনতে পারো। বাবা হলেন সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার, উচ্চ থেকে উচ্চ। তো এটা 84 চক্রের জ্ঞান। তোমরা জানো, সত্যি সত্যযুগে এদের রাজ্য ছিল। আমরা এখন সেটাই হচ্ছি। হৃদয়ে বিশ্বাসও হয়, কিন্তু মায়া তবুও ভুলিয়ে দেয়। বাবা বলেন, যেমন আমি সর্বশক্তিমান, তেমনই রাবণও। শিবের জয়ও ভারতে, রাবণের জয়ও ভারতেই হয়। যারা নিজেদের পূজা করায় তাদের হিরণ্যকশিপু বলা হয়। নৃসিংহকে আমের ভোগ লাগানো হয়, তারপর সেই আম পূজারীর কাজে লাগে। ভক্তরা কত জিনিস নিয়ে আসে, পূজারী আবার সেই সব বিক্রি করে দেয়। সিন্ধুতে এইসব খুব আছে। বাবাও সিন্ধুতে আসেন, মগধ দেশে আসেন। গুপ্ত টিচার তো পড়ুয়ারাও গুপ্ত, আত্মাও গুপ্ত না। বাচ্চারা বোঝে আমরা সাহেবজাদা আর সাহেবজাদি, তারপর শাহজাদা হই। সাহেবের সন্তান ব্রহ্মা দ্বারাই হও। বাপ দাদা দুজনেই আছেন, তবেই হতে পারো, না হলে হতে পারবে না। আত্মা কত ছোট জিনিস, শরীর তো অনেক বড় জিনিস। তো এত বড় বোঝা বারবার মনে পড়ে, আত্মা কত ছোট। আত্মাদের বাবা বলেন, তোমরা সবাই সাহেবজাদা, সবাই উত্তরাধিকার পাও। এখানে বসে আছো, প্রবৃত্তি মার্গ। তো সাহেবজাদা আর সাহেবজাদি। বাবাকে স্মরণ না করলে উত্তরাধিকার কিভাবে পাবে? এক হলো জিসমানি বাবা, দ্বিতীয় হলো রুহানি বাবা। হদের জিসমানি বাবার থেকে হদের উত্তরাধিকার মেলে। ইনি হলেন বেহাদের রুহানি বাবা। সারা পড়াশোনার ওপর ভিত্তি। তন মন ধন দিয়ে সেবা করো না। ভান্ডারি সেবা করে তো কত আশীর্বাদ মেলে। বাবা এই তন লোনে নিয়েছেন, তো এতেও সাহায্য মেলে। নিজেকে আত্মা বুঝে শুধু বাবাকে স্মরণ করতে হবে, এতেই মায়া ভুলিয়ে দেয়। একে বলা হয় যুদ্ধ। আমরা স্মরণ করি, মায়া ভুলিয়ে দেয়। আর বাকি কোনো বাবা চক্কর কাটান না। তোমরা বোঝো, আমরা বেহাদ বাবার কাছে এসেছি। তিনি আমাদের আত্মাদের বাবা, বেহাদ বাবা। তোমরা বেহাদ বাবাকে তো যেখানে খুশি স্মরণ করতে পারো। যত স্মরণ করবে পাপ কাটতে থাকবে। স্মরণের যাত্রা, এই শব্দ বাবাই শোনান। ওটা হলো তীর্থযাত্রা, এটা হলো স্মরণের যাত্রা। মুক্তিধাম, জীবন মুক্তিধাম দুটোর তীর্থই মুখ্য। ওটা হলো জড়চিত্রের যাত্রা, এখানে হলো বাবার কাছে যাওয়া। বুদ্ধি বলে আত্মাদের বাবার কাছে অবশ্যই যেতে হবে। কত অজস্র আত্মা যাবে। মানুষ ঘরকেও তো স্মরণ করে না। ঘরে গিয়ে নতুন কাপড় বদলাতে হয়, এতে কোনো কষ্টের কথা নেই। মায়া শুধু ভুলিয়ে দেয়। এখন ছোট বড় সবারই বানপ্রস্থ অবস্থা। বাণীর অতীতে যেতে হবে। স্মরণ করতে করতে তোমাদের আত্মা পবিত্র হয়ে যাবে। যেতেও হবে বাড়ি। এখানে 84 পাঠ বাজিয়েছ। আত্মার এই শরীররূপী পোশাক, এই পোশাকের ওপরই তোমরা কাপড় পরো। নবযুগে নতুন জীবন হয়, পুরনো যুগে পুরনো জীবন। তোমাদের এই পেপারে সারা ভিত্তি স্মরণের যাত্রার ওপর। তোমরা আত্মা তো বটেই। তোমরা জানো ওপর থেকে আমরা আত্মারা আসি পাঠ বাজানোর জন্য। তোমরা বাচ্চারা সবাই আস্তিক। বাবা এসে আস্তিক বানান, মায়া আবার নাস্তিক বানিয়ে দেয়। 5 বিকার খুব আকর্ষণ করে, লেখেও। বোঝা উচিত এই চোখ দিয়ে যা কিছু দেখি তা সবই ভস্ম হয়ে যেতে হবে। এখানে কাউকে স্মরণ করা যাবে না। আত্মাদের যেতে হবে নিজের বাড়ি। সবচেয়ে তীক্ষ্ণ আত্মা, একেবারে ছোট, যেখানে খুশি যেতে পারে। বাচ্চারা বোঝে, যারা ভালো দান পুণ্য আদি করে তারা সেখানে এতটাই পায় যে মহল আদি বানাতে পারে। এখানে আবার হলো রুহানি কথা। অবিনাশী জ্ঞান রত্নের দান দিয়ে মালা মাল বানিয়ে দাও। থাকলে তবেই দান করবে, না থাকলে কি দান করবে? এটা হলো অবিনাশী জ্ঞান রত্ন। অন্যদেরও দান দাও, তারা হয় দানী, তোমরা হলে মহাদানী। অনেক দান করো, বাবাও মহাদানী। অনেক দান করো তো পরের জন্মে তোমরা স্থূল ধন অনেক পেয়ে যাও। বাবা বোঝান, কুপাত্রকে দান করো না। সে বাবার ভক্ত নম্বর 1, লক্ষ্মীনারায়ণের ভক্ত নম্বর 2, রাম সীতার ভক্ত নম্বর 3। তাদেরই টাচ হয়। তোমরা বাচ্চারা দেখতে থাকো। 18 দিনে কেউ হুঁশিয়ার হয়ে পড়ে, কেউ 18 বছরেও না। সারা বুদ্ধির ওপর ভিত্তি।
একদিনের জন্যও আসবে। বাবা রাজযোগ শেখাচ্ছেন, এত সবাই শিখছে, ঝটপট টাচ হয়ে যায়, বোঝে অন্য অন্য স্থানে প্রবন্ধ করি। ধন আছে তো বড় বড় মিউজিয়াম খোলে, ধন কম থাকলে বলবে গীতা পাঠশালা ঘরে করি। কখনো কেউ জিজ্ঞাসা করলে বলো এটা রুহানি জ্ঞান, যা একমাত্র রুহানি বাবার কাছেই থাকে। কেউ আসুক তো দুই বাবার রহস্য বলতে হবে। আমরা সবাই ভাই ভাই, তো বাবা অবশ্যই এক হওয়া উচিত। উত্তরাধিকার মেলে এক বাবার থেকে, খুব খুশিতে থাকা উচিত। বাবা আপনার তো কামাল, সারা সৃষ্টিকে বরদান দেন, শান্তি ভব সুখী ভব। বাবা বলেন শুধু আমাকে স্মরণ করো, 84 কাহিনী স্মরণ করো, ব্যাস। উঠতে বসতে স্মরণে থাকতে হবে, তবে ভোজনেও বল আসবে। যারা ভালো রীতিতে স্মরণ করে তারা খুব প্রেম দিয়ে ভোজন বানায়, কারণ এর মাধ্যমেই তোমরা মানুষ থেকে দেবতা হও। তো সেই প্রথা চলেই আসছে। বাবাকে স্মরণ করো, বাকি সবাইকে ভুলে যাও। রুহানি বাচ্চারা বাবার সামনে বসে আছে, যদিও শরীরের সাথে আছে, কিন্তু সবাই জানে আমরা বাবার সামনে বসে আছি। ইনি আমাদের বেহাদ বাবা। প্রতি 5000 বছর পর বাবা আপনি আমাদের পাবন বানিয়ে পাবন বিশ্বের মালিক বানান। এখন আমাদের 84তম জন্ম পূর্ণ হলো। এখন আমরা বাড়ি যাব। তোমরা পাঠ বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে গেছো। এখন আবার বাবা এসেছেন, সুখধাম ভায়া শান্তিধাম নিয়ে যাবেন। খুব সহজ কথা বাবা বলেন। কলিযুগ মানেই দুঃখধাম, সত্যযুগ হলো সুখধাম। এখন বাবা এসেছেন সুখধামে নিয়ে যেতে, আর এটাও জানেন পবিত্র হয়েই যাব। বাবাও হলেন রুহানি, এটা হলো স্পিরিচুয়াল রুহানি জ্ঞান। বলো, আমাদের স্পিরিচুয়াল ফাদার আছে। স্পিরিচুয়াল চিলড্রেনদের ফাদার একবারই আসেন। এই সঙ্গম হলো কল্যাণকারী যুগ, পুরুষোত্তম যুগ। এটা ভারতেই হয়, এখানেই গায়ন করা হয়। পুরুষকে উত্তম বানাতে হবে। এখন হলো কনিষ্ঠ, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম সত্যযুগ, মধ্যম দাপর, কনিষ্ঠ কলিযুগ। এই সব কথা বাবা শোনান, তো নোট করা উচিত। উত্তম সত্যযুগ, মধ্যম দাপর, কনিষ্ঠ কলিযুগ, আদি মধ্য অন্ত। আবার কনিষ্ঠ থেকে উত্তম হবে পুরুষোত্তম। নর আর নারী দুজনেই উত্তম হয়। আবার যখন পড়ে তখন দুজনেই পড়ে। বাবা নতুন নতুন কথা শোনান। জ্ঞান শুধু বাবাই এসে দেন, তাকে রুহানি জ্ঞান বলা হয়। জ্ঞানের সাগর এক বাবাই। জ্ঞান তখন মেলে যখন মানুষ অজ্ঞানতার অন্ধকারে থাকে। কত সহজ কথা। ব্রাহ্মণীদের কাজ হলো রোজ রোজ পয়েন্ট বলা। এই সঙ্গম যুগকে খুব গুরুত্ব দেওয়া হয়। স্পিরিচুয়াল নলেজ শুধু স্পিরিচুয়াল ফাদারই দেন। আমরা হলাম স্পিরিচুয়াল চিলড্রেন। স্পিরিচুয়াল ফাদার আমাদের স্পিরিচুয়াল নলেজ দেন, শতপ্রধান হওয়ার যুক্তি বলেন। সবার আগে এই শিক্ষা দিতে হবে তুমি আত্মা। আত্মাদের বাবা হলেন সে বাবা, তিনি সদা পবিত্র। আত্মারা পবিত্র অপবিত্র হয়। শতপ্রধান শত রজ তমতে আসে, গোল্ডেন এজ, সিলভার। এই সময় হলো আয়রন এজ। দুনিয়াকেই বলা হয় যেমন সোনা তেমন গয়না তৈরি হয়, খাদ মেশালেই এমন জিনিস তৈরি হয়, মায়ার প্রবেশতা হয়। তারপর বাবা আসেন পুরুষোত্তম সঙ্গম যুগে। একে কুম্ভের মেলা বলা হয়। তোমরা বাচ্চারা এখন সব জানতে পারলে, আগে কিছুই জানতে না, বাঁদর বুদ্ধি ছিলে। তারপর সঙ্গমে বাবা এসে মনুষ্য বুদ্ধি বানিয়েছেন। যখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তারপর তোমরা মানুষকে দেবতা বানাও। তোমরা পড়াশোনা করে দেবতা হও। কত সহজ, এটা পাকা বুঝতে হবে। স্পিরিচুয়াল নলেজ স্পিরিচুয়াল ফাদারের মধ্যেই থাকে। সৃষ্টির আদি মধ্য অন্ত তিনিই জানেন, বাকি না জানার নেতি নেতি বলে দেয়। মানুষ হয়ে ড্রামার আদি মধ্য অন্ত না জানলে সে কি কাজের। তোমাদের বুঝিয়েছি প্রত্যেক আত্মার পাঠ নির্ধারিত আছে। আত্মা কত ছোট, তাতে এত সব পাঠ ভরা আছে। আত্মাও আশ্চর্য, তো আত্মাদের বাবাও আশ্চর্য। সারা সৃষ্টি কিভাবে বৃদ্ধি পায় সেই সব কথা বাবা বসে বোঝান। যারা ভেতরে বাইরে পরিষ্কার হৃদয়ের হবে তাদের তীর ভালো লাগবে। সবাই এমন হয় না। বাবা কখনো বলবেন না তাদের ভেতর বাইর পরিষ্কার, কিন্তু বাবার সামনে বলবেন না, রেগে গেলে ডিসসার্ভিস করে দেবে। বাবাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে। দিলওয়ালা মন্দির আছে না, সবার হৃদয় হরণকারী। ইনিও সাথে আছেন। বাপ দাদা দুজনেই হৃদয় হরণ করেন। তোমরা যে মেশিন পাও সাজানোর জন্য, তিনি হলেন সরস্বতী।
ইনি ব্রহ্মপুত্রী। বড়কে ব্রহ্মপুত্রে বড় বড় স্টিমার আসে, এদের সঙ্গমে খুব মেলা বসে। তো এটা বড়র চেয়ে বড় নদী। এটা হলো সবার সদ্গতি দানকারী শিব বাবার স্থান। সর্বতীর্থের মধ্যে মহান তীর্থ হলো আবু। অল্প সময়ের মধ্যেই আবুর খুব নাম হয়ে যাবে সব ধর্মের তীর্থ, কারণ সবার সদ্গতি হয়। খবরের কাগজ আদিতে আওয়াজ হবে। এখন আবুর এত নাম নেই। অম্বার কাছে কত লোক যায়। এখানে তো আবার বাবা আর মাম্মা দুজনেই আছেন। আম্বার কাছে খুব মেলা বসে। লক্ষ্মীর কাছে মেলা বসে না। লক্ষ্মীকে সিন্ধুকে রাখে, বোঝে ধন বৃদ্ধি পাবে। দীপাবলিতে পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দিরে যাবে, টাকা চাইবে। বাবার কাছে এসে বাচ্চারা তৃপ্ত হয়েছে, আত্মা 21 জন্মের জন্য তৃপ্ত হয়ে যায়। সত্যযুগের সর্বদা তৃপ্ত আত্মা হয়ে থাকো। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, সদা সন্তুষ্ট ভব। ব্যাখ্যা: সবচেয়ে বড় সেবা হলো অন্যদের সন্তুষ্ট করা। তো আপনারা কি সদা সবাইকে সন্তুষ্ট করার সেবায় তৎপর থাকেন? যারা স্বয়ং সদা সন্তুষ্ট থাকে তারাই আবার অন্যদেরও সন্তুষ্ট করতে পারে। যারা স্বয়ং সম্পন্ন হবে ততটাই অন্যদের বানাতে পারবে। সন্তুষ্ট তখন থাকতে পারবে যখন গুণ আর কর্তব্যে বাপ সমান হবে। তো নিজেকে চেক করুন যে বাবার যা গুণ তা কি আমারও আছে? বাবার যা কর্তব্য আমি কি সেই একই কর্তব্য করি? সন্তুষ্টতার খনি হও, তবে অফুরন্ত থাকবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।